হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আবার আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় ফোন Xiaomi নিয়ে, মানে Redmi Note 14 নিয়ে। আর এই ফোনটা বাংলাদেশের বাজারে গত 10 তারিখে লঞ্চ করা হয়েছে এবং লঞ্চ করার পরে বেশ হাইপে চলে আসছে। তো আজকে আমরা সেই ফোনটার সম্পর্কে ফুল ডিটেইলসে আলোচনা করব। আর বাংলাদেশের বাজারে যেহেতু এই ফোনটা লঞ্চ করেছে, তো এটার দাম প্রায় যে 8 জিবির ভেরিয়েন্ট আছে এটা আপনার 26,999 টাকার মধ্যে রাখা হয়েছে। আর যে 6 জিবির ভেরিয়েন্ট আছে এটা আপনার মূলত 23,999 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো চলুন, যে দাম অনুযায়ী এই ফোনটা কেমন হতে পারে তাই নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করা যাক। ফার্স্ট অফ অল বডি সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটার বডি ডাইমেনশন থিকনেস থাকছে 8.2 মিলিমিটারে। আর তার সাথে এই ফোনটার ওজন প্রায় 196 গ্রামের মতন, যেটা আপনার এক হাত দিয়ে নিতে অতটাও সমস্যা হওয়ার কথা না। আর এই ফোনটা আপনি সাইডের দিকে তাকালে একটি পাওয়ার বাটন এবং তার উপরেই তাকালে আপনি ভলিউম বাটন পেয়ে যাবেন। আর এই ফোনটার টপে থাকছে স্টিরিও স্পিকার, মানে উপরে এবং নিচে থাকছে আপনার স্টিরিও স্পিকারটা, যেটার সাউন্ডটা অনেকটাই লাউড। আর তার সাথে একটি আপনি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। আর নিচের দিকে যদি আপনি আসেন তাহলে এখানে একটা মজার ফিচার আছে, এটা হলো এয়ার ব্লাস্টার। আপনার বাসাবাড়িতে যদি এসি বা টিভি থাকে এটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা অনেকটাই আপনার কাজে লাগতে পারে। আর তার সাথে এই ফোনটার মধ্যে আপনি টাইপ সি পোর্টটাও পেয়ে যাচ্ছেন। এই ফোনটার ডিসপ্লে থাকছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা প্রোটেকশনের জন্য থাকছে আপনার একটি কর্নিং ওয়্যারলেস 5 এর প্রোটেকশন। আপনার হাত থেকে যদি কখনো ফোনটা পড়েও যায় তবে তেমন কোনো ক্ষতি হবে না। আর তার সাথে এখানে থাকছে 1800 নিটসের পিক ব্রাইটনেস, যেটা আপনার আউটডোরে এই ফোনটাকে স্পষ্টভাবে দেখতে হেল্প করবে। আর এখানে থাকছে আরো 120 হার্জের রিফ্রেশ রেট। আর এই ফোনটার মধ্যে আপনি আরো পেয়ে যাচ্ছেন IP54 এর রেজিস্ট্যান্স, যেটার কারণে আপনার পানির ছিঁড়া ফোঁটা বা ধুলাবালি থেকে এই ফোনটাকে রক্ষা করতে হেল্প করবে। কিন্তু আপনারা এখন এসে আশা করতেই পারি যে IP67 বা 8টা দিলে আরো বেটার হতে পারতো। এবার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্সের দিক নিয়ে। এখানে আপনি চিপসেট সেকশনে পেয়ে যাচ্ছেন MediaTek Helio G99 Ultra। আর যেহেতু এই চিপসেটটা বিগত বছরে অনেক ফোনে ইউজ করা হয়েছে, আর এই ফোনটার যে বেসিক যে বিষয়টা আছে মানে চিপসেটটা, তো আপনারা এই ফোনটা দিয়ে স্মুথলি এইরকম মানে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আগের ফোনগুলো তো এটা খারাপ কোনো রেজাল্ট করেনি। কিন্তু আমরা যদি 27,000 টাকায় নেই ফোনটা, কারণ 26,999 টাকায় যেহেতু পাওয়া যাবে, তো অলমোস্ট 27,000 টাকায়। তবে এই চিপসেটটার বদল যদি আমরা 5G জেনারেশনের কোনো একটা চিপসেট পেতাম তবে আরো বেটার হতে পারতো এই ফোনটার ক্ষেত্রে। তো এটা আমরা পাইনি, কারণ এই ফোনটা যেহেতু কম বাজেটের মধ্যে নেই, আমার মোতাবেক এই চিপসেটটা না দেওয়াটাই বেটার হতো। আর তার সাথে এখানে আপনি পেয়ে যাচ্ছেন আরো অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওয়েস। আর এখানে আরো থাকছে 4 বছরের আপনার অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট। আমরা ইন ফিউচার 4 বছরের মধ্যে অ্যান্ড্রয়েড 15, 16 এবং 17 অনায়াসে পেয়ে যাব এই ফোনটা থেকে। তো এবার সামনের দিকে বাড়া যাক। এই ফোনটার যে আপনি ক্যামেরা সেকশনে কথা বলবেন, এখানে আপনি পেয়ে যাচ্ছেন 3টি ক্যামেরা। মূলত 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর তার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। আমার এই একটা জিনিস এখানে খারাপ লাগছে, কারণ এখানে একটা আল্ট্রা ওয়াইড দেওয়া অবশ্যই উচিত ছিল। কারণ যেহেতু এই ফোনটার দাম প্রায় 27,000 টাকার কাছাকাছি, তো আল্ট্রা ওয়াইড আমরা এক্সপেক্ট করতেই পারি এই ফোনটা থেকে। তো এটা একদমই এরা ঠিক করেনি। আর যে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর এটা তেমন একটা কাজে লাগে না, কিন্তু ম্যাক্রোটার কথা বলতে গেলে এটা তো একদমই আমার কাছে ইউজলেস লাগছে। আর এই ক্যামেরাটার মূলত যে 108 মেগাপিক্সেল ক্যামেরাটা আছে এটার মাধ্যমে আপনি ডে লাইটে সুন্দর ছবি তুলতে পারবেন, অতটাও খারাপ হবে না আরকি। আর তার সাথে এই ফোনটার সেলফি ক্যামেরা থাকছে 20 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা। আর এটার মাধ্যমে আপনি অনেক সুন্দর, সুন্দর ছবি তুলতে পারবেন এবং সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং হচ্ছে 180x30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি লাইফের কথা। এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 5500 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এই ফোনটার ব্যাটারিটা চার্জ করতে আপনার 33 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যেটা আপনার অনেক ফাস্টলি এই ফোনটা চার্জ করতে পারবেন। তো ওভারঅল আমার কাছে এই ফোনটার যে জিনিসটা খারাপ লাগছে, এখানে একটু এরা যে আল্ট্রা ওয়াইড ছিল ওইটা দেওয়া উচিত ছিল, এটার দিকে একটা কমপ্লেইন থাকছে। আর তার সাথে যে এই ফোনটা 27,000 টাকার দাম, এটার চেয়ে একটু কম বাজেট যদি হইতো তাহলে আরো ভালো হতো। আর এখানে 5G জেনারেশনের যে চিপসেট গুলো ইউজ করে,
তো আমরা ওইটা আশা করতেই পারি। কারণ এই ফোনটার যেহেতু দামটা অনেকটাই হাই। তো সব মিলিয়ে যদি দিত তাহলে আমার কাছে এটা বেস্ট একটা ডিল হইতো আরকি। তো আপনার কাছে এই ফোনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর গেমাররা যারা আছে এটা কোনো গেমিং ফোন না। কারণ আমরা জানি যে Helio G99 এর যে চিপসেটটা আছে এটা মানে নরমাল গেম খেলা যায়। তবুও যদি আপনারা PUBG বা Free Fire এর মতন গেম খেলতে পারেন, তবে এই ফোনটার মাধ্যমে আপনি PUBG এর মতন গেম আছে এটা হচ্ছে HD তে হাই গ্রাফিক্স এ খেলতে পারবেন। কিন্তু একটু ল্যাগি হইতে পারে এই ফোনটার মাধ্যমে। কিন্তু লো গ্রাফিক্স এ যদি খেলেন তবে আমি বলতে পারি যে আপনারা স্মুথলি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী নতুন কি ফোন চাচ্ছেন, কি ফোনের বিষয়ে রিভিউ করব আমি অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।